नमस्काराय सहस्रमूर्तये सहस्रपादाक्षिशिरोरवाय सहस्रनाम्ने पुरुषाय सहस्रते सहस्रकोटियुगधारिणे नमः। कमलनाभाय नमस्ते जगशाय नमस्ते केशवानंद वासुदेव नमस्तुते वासनाद वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतनिवासोऽसि वासुदेव नमस्तुते। शङ्करं भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं नारायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तं पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति विभागिनि व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं आकाशद्वदितं तोयं जथा गच्छति सागरं सर्वदेव नमस्कारं केशवं प्रतिगच्छति केशव केशनाशाय दुःखनाशाय माधव हरिहरश्च पापनाशाय गोविन्द निरञ्जनं नित्यमनन्तरूपं भगवानुकम्पाधितविग्रहं ईशावतारं प्रणमिषमित्रं त्वन्नामकृष्णं शिरसा नमामि। यथाग्ने राहिका सदति रामकृष्णे स्थिता सर्वविद्या सर्वं हरनाम प्रणमाम्यहम्। सदानि रामकृष्णे समादय यो धर्मस्थापनरतो विविशन्
मदनाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरुं प्रणमाम्यहम्।
অগতির দিনে রাত্রি অপবদমালে থাকে যেন অগতির দিনে রাত্রি তবু পদতলে থাকে যেন নাও হিমুতে শ্রদ্ধা নাও হিমুতে শ্রদ্ধা করি বুঝিয়ে দাও মনের অধিকার পেতে সমস্ত সাধু ব্রহ্মচারী মহারাজদের আমার বান্ধবে আন্তরিক থেকে নারায়ণ জ্ঞাপন করছি। অনুষ্ঠানে উপস্থিত আদ্যা সত্যি মহামায়ার আমার মায়েদের, আমার পিতৃবৃন্দ, ভ্রাতৃবৃন্দ, বন্ধুদের, ছোটদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। প্রতি বছরের মতো এবার এই আশ্রমে বাৎসরিক উৎসবে আসার সুযোগ হয়েছে। সবচাইতে নারায়ণ মহারাজের এত ভালোবাসা আর নারায়ণ মহারাজের সত্যতম এখানকার ভক্তদের, মায়েদের সবাইকে ভালোবাসার বন্ধন, প্রেমের বন্ধন, সেটাই হচ্ছে সংসার সবথেকে বড় জিনিস। আশ্রম হোক আর গৃহই হোক, তার জন্যে আপনারা যারা যারা প্রসাদ পাবেন, আপনারা প্রসাদ যাবেন, প্রসাদ পাবে ভগবান দাতা শুনুন। যাই হোক, আমরা অনেক আজকে অনেক মহারাজরা এসেছেন। যে সঙ্গীতটা আমি বললাম, এই সঙ্গীতটার মধ্যে দিয়ে আমরা আমাদের ভক্তের হৃদয়ের যে ব্যাকুলতা,
যে তার কাছে তিনি ছাড়া জগৎ সংসারে আর কেউ নেই। ঠাকুর কথা বলতে এই কথাটা বারে বারে বলেছে যে সংসারে থাকতে হবে বড়বাড়ি মাছের মতো, পাতাল মাছের মতো। পাতাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে। খুব সাংঘাতিক, খুব কঠিন সাধন যে পাকে থেকে গায়ে পাক না লাগানো। এটা কিন্তু সাধন সাপেক্ষ, সাধন ছাড়া এই শক্তি আসবে। তার জন্য ভগবান গীতায় অর্জুনকে বলছেন অভ্যাস যোগ প্রেরণা। সেটাও সম্ভব যদি আমরা সেটাকে অভ্যাস করি। অভ্যাস করতে হবে প্রতিদিন আমাদের জীবন চর্চায়, সেই সাধনটুকুকে রাখতে হবে যে আমরা সংসারে সমস্ত কর্তব্য করব, কিন্তু মনটাকে ভগবত চিন্তনে, ভগবত ভাবনায়, ভগবত রাতুর চরণে রেখে দেব। তার জন্য মহাপ্রভুর যে কথাটা রয়েছে, মহাপ্রভু বলছেন হাতে করো বিহ কাজ, মুখে বলো হরি। মুখে তার নাম করতে হবে, অন্তরে তার নাম করতে হবে, কিন্তু হাতে দিকেই আমাদেরকে কর্ম করতে হবে। তার জন্য সংসারে চলতে গেলে কি করতে হবে? চোখ কান নাক সব খোলা রাখতে হবে। আধ্যাত্মিকতা এই কথা বলে না যে আমি চোখ বন্ধ করে রইলাম আর আমার সোজা পাতা করে সব নিয়ে চলে যাও, এটা বোকামি, তাই না? এটা বোকামি। ঠাকুর বলছেন লাটু মহারাজকে, সাধু তুমি তো বোকা হবি কেন? সাধু অনেকে ভাবে সাধু মানে সহজ সরল মানুষ, কিছু জানে না, কিছু বোঝে না, সব লুটে জানে না। সাধু সাবধান করছে, সাধুদেরকে দিয়ে সাবধান করছে আপনাদের সবাইকে, যে আমরা সবাই সচেতন থাকবো, সংসারে সবাই সচেতন থাকতে হবে। শরীরটাকে ভালো রাখতে হবে, শরীরে কখন কি সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে বিবেচনা করতে হবে। জ্বর হওয়ার আগে জ্বর সম্পর্কে সাবধান থাকতে হবে, পেট খারাপ হওয়ার আগে সাবধান থাকতে হবে। এমন খাবার খাবো না যেটা খেলে আমার পেটে সহ্য হবে, তাই না? যার পেটে যেটা চলবে সেটাই আমার জন্য সুখাদ্য হবে, সেই খাদ্যটাই আমার জন্য শরীর সুস্থ রাখতে পারে। তারপর তো দেখা গেল নিরামিষ খাচ্ছে তার পেট খারাপ হয়ে যাচ্ছে, নিরামিষ খেয়ে, আর মাছ ঝোল ঠাকুরের জন্য, ঠাকুর নিরামিষ খেলে পেট খারাপ করছে, আর মাছ ঝোল খেলে শরীর ভালো থাকবে। ঠাকুরের জন্য মাছ ঝোল দেয়, যে মাছে হালকা ঝোল হতো সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, ওইটাই ঠাকুরের পেটে শুই। তার জন্য এই সংসারে আমাদের যার পেটে যেমন শুইবে তাকে সেভাবেই চলতে হবে। কেননা শাস্ত্রে বলছে এই শরীরটা দিয়ে আমাদেরকে সাধন করতে হবে। কিসের সাধন? নিজেকে জানার সাধন। এই পৃথিবীতে আমরা কেন এলাম, কেন এসেছি, কোথা থেকে এলাম, কোথায় যাব, এই প্রশ্নগুলো জাগে কি কারোর মধ্যে? জাগে? জাগে না কারোর মধ্যে। কারণ আমরা ভাবছি যাচ্ছি করছি, এটা স্বাভাবিক। 99% মানুষ খাচ্ছে যাচ্ছে, ভালো খাচ্ছে, ভালো করছে, ভালো করছে, দেখছে না, তার বাইরে থেকে চিন্তা করার প্রশ্ন তো নেই। কিন্তু যার মধ্যে চেতনা জেগেছে, যার মধ্যে চেতনা জেগেছে, যে আছে চেতন ঘুমায় না, সে তখন বিচার করবে, সদা চিন্তন করবে। এই পৃথিবীতে আমি আশা কোথায় ছিলাম? মাতৃ জঠরে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, জলের মধ্যে ছিলাম। আমরা একদিনই জলের মধ্যে ডুবিয়ে রাখলে আসবো, আমাকে জলের মধ্যে মাথাতে
বুকের মধ্যে নিয়ে মাথাটা এরকমভাবে চেপে দেয় গলার মধ্যে, আমি 1 মিনিট যদি শ্বাস-প্রশ্বাস আমার কন্ট্রোল থাকে হয়তো 2.5 মিনিট 3 মিনিট থাকতে পারবো, তার বেশি আমি থাকতে পারবো না। কিন্তু মাতৃগর্ভে আমরা সবাই কি নিশ্চিন্ত করেছিলাম 10 মাস ধরে, সবার কথা বলি, সবাই তো ছিলাম ওই তখন তো আমাদের কোনো কষ্ট হয়নি। সবাই একটা মায়ের গর্ভ থেকে মা যা পেয়েছে সেটা একটা মনে করেছি, তাও মুক্তি নাভি মাধ্যমে এরকম সাংঘাতিক দিন, যে মাত্র মা থেকে আমার নারীর ছেদন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মধ্যে কৃষ্ণা সব আসতে শুরু করলো, খিদে পাচ্ছে, কৃষ্ণা পাচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু মাতৃগর্ভে যখন ছিলাম আমার কৃষ্ণাও ছিল না, খিদেও ছিল না, কিছুই ছিল না, মার মাধ্যমে আমার সব কিছু পূর্ণ হয়ে যাচ্ছে। সেটা আমরা একবার ভাবি না যে মাতৃগর্ভে আমি যখন নিশ্চিন্ত ছিলাম, সেই নিশ্চিন্ততা থেকে যখন আমি ছিন্ন হয়ে গেলাম, তখন আমার মধ্যে অহংকার জাগ্রত হয়েছে, অহংকার, অভিমান, আমিত্ব বোধ। তখন আমরা ধীরে ধীরে আমাদের স্বরূপ ভুলে গেছি, নিজের যে অস্তিত্ব, প্রকৃত যে আমি সত্তা, সেই সত্তাকে আমি ভুলে গেছি। আমি কে? আজকে যে পরিচয়টা আমরা দিই, আজকে এফআইআর, ভোটার লিস্টে নাম হচ্ছে, কার কোথায় বাড়ি দিয়ে আসে, কত কিছু নথিপত্র সব দিতে হচ্ছে। এফআইআর এর মাধ্যমে কি হচ্ছে, বাস্তব জগতে আমাদেরকে থাকার রেসিডেন্টটা সম্পর্কে, অ্যাড্রেসটা সম্পর্কে নির্দিষ্ট করে দিয়েছে যে আমি ইন্ডিয়ান, আমি এখানকার ভোটার, আমি এখানকার নাগরিক। এটা আরো মজবুত করে দেওয়া হবে। তার জন্য কিন্তু সত্যি কি এটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস? এটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস নয়। আমাদের এই যে প্রকৃত আমাদের যে ঠিকানা, সেই ঠিকানাটা খুঁজে কয়জন? লক্ষে লক্ষে একজন খুঁজে না যে আমার প্রকৃত ঠিকানাটা কোথায়। সবাই ভাবছে এটাই আমার প্রকৃত ঠিকানা, আমি চক্রবর্তী বাড়ি, আমি মুখার্জি বাড়ি, আমি মজুমদার বাড়ি, আমি দত্ত বাড়ি, আমি মন্ডল বাড়ি, আমি মাইতি বাড়ি, ওই বাড়িতে আমার ঠিকানা। আসলে সেটা আমার প্রকৃত ঠিকানা নয়। এই প্রকৃত ঠিকানাটাকে জানার জন্যই সাধু সঙ্গ। তার জন্য একটা কথা বলছে, কিসে পতা है कल क्या होगा, पता नहीं कल क्या होगा। কে জানে কালকে কি হবে, কে জানে পর মুহূর্তে কি হবে। দুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, আপনারা টের পেয়েছেন? অনেক হালকা হয়েছে, কিন্তু আমরা যেখানে ওই দিন আমরা ছিলাম টাকিতে, হাসনাবাদে, টাকিতে আমরা তখন মা প্রসাদ পেতে বসেছি, ভূমিকম্প অনেক জায়গায় ভূমিকম্প, অনেক ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে, বিল্ডিং ভেঙে গেছে, ঘর বাড়ি নিয়ে গেছে। কিন্তু তারা কি জেনেছিল যে সেই কিন্তু ভূমিকম্প হবে না, চলে যাবে? আমরা কি জানি যে এখান থেকে আমরা আবার বাড়িতে যাব? আমরা কেউ জানি না। তার জন্য জীবনের এক মুহূর্তের জন্য বিশ্বাস নেই যে পর মুহূর্তে কি হবে, পর মুহূর্তে কি হবে, পর মুহূর্তে কি হবে। সাধু সঙ্গ সদাই চেতনা জাগাচ্ছে, তোমার জন্ম হয়নি, তোমার মৃত্যু হবে না। জন্ম হয়েছে কার? জন্ম হয়েছে ঈশ্বরিকার জন্ম হয়েছে। গীতায় ভগবান বলছেন, যথাং জীবনাম যথা বিহায় ভগবান জীবনাম জানুতা। এই জন্মটা যেন পূর্ণ বস্ত্র ত্যাগের মতো। আপনারা সকালবেলা যে বস্ত্রটা পরে বাড়িতে কাজ পছন্দ করেছেন, সেই বস্ত্রটা পরে কি এখানে এসেছেন? নিশ্চয়ই নয়।
সেটাকে চান চান বলে সেটাকে ছেড়ে দিয়েছেন, আবার আমায় কি একটা ভালোবাসা বের করেছেন, আমার ছেড়েছেন, সেদিন বুঝে যার যার যেরকম ড্রেস সেরকম করে আপনার ঠাকুরের কাছে বা অফিসে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে। প্রত্যেক দিন আমাদের এরকম তেমনি এই শরীরটাও কিন্তু প্রত্যেক দিন পাল্টাচ্ছে, আমরা জানি আর না জানি। যদি না পাল্টাতো তাহলে আমি জন্মের পরে যতটুকু ছিলাম ততটুকু থাকতাম, ততটুকু কি আমি আছি? আপনারা আছেন? আমরা মায়ের গর্ভ থেকে এই দিকে এত বড় হয়ে জন্ম নিয়েছি। ছোট্ট একটা মানুষের খন্ড জন্ম নিয়েছে, সেটাকে মা তার বুকে দুধ খাইয়ে লালন পালন করে দিয়ে সবাই কিন্তু বড় করেছে। প্রত্যেক দিন আমাদের শরীরটা পাল্টে যাচ্ছে। এই যে পাল্টে যাচ্ছে সেটা পাল্টাচ্ছে দেহ, মন, রূপ সব কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু পরিবর্তন হচ্ছে না শুধু তার দেহের ভেতরে যিনি আত্মা রূপে দেহি রয়েছেন তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি সদাই এক নিত্য শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ। শাস্ত্রে বলছে মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়া। আমাদের মানুষ করে জন্ম নিয়েছে, জন্ম হয়েছে, কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে। আমরা মানুষ হইনি। দেখতে আমাদেরকে মানুষের মধ্যে লাগছে, শুধুমাত্র কাপড় চাপড় পরলে, মানুষের মধ্যে আচরণ করলে আমরা মানুষ নই। যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে মনুষ্যত্বের জাগরণ না করবে আমরা মানুষ হতে পারবো না। মানুষের মধ্যে অহংকার, অভিমান, হিংসা, বিদ্বেষ, সবচেয়ে বেশি হিংসা মানুষের মধ্যে। পশুদের মধ্যে অত হিংসা হিংসি নেই, অত হানাহানি, অত বিদ্বেষ নেই। মানুষ এই সভ্য মানুষ আজকের এই কম্পিউটার যুগেও মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষ মানুষকে ধ্বংস হওয়ার জন্য পরিকল্পনা করছে। এমন এমন বিজ্ঞান সৃষ্টি করছে যে মানুষ সভ্যতা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটা কোনো পশু করেনি, সেটা করেছে কে? মানুষই করেছে। শিক্ষা, প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে যে সুন্দর এই মানুষ সভ্যতাকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুত। সেখানে বলছে যে মনুষ্যত্ব শুধু মানুষকে জন্ম নিলে হবে না, সেখানে মনুষ্যত্বের জাগরণের প্রয়োজন, মানবতার জাগরণের প্রয়োজন, চেতনার জাগরণের প্রয়োজন। মনুষ্যত্ব জাগবে তবে জাগবে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্বটা কি? এই যে জন্ম মরণ চক্র চলছে আমাদের প্রত্যেকটা জীবাত্মার জীবন, প্রত্যেক আমরা অজ্ঞানতার কারণে আমরা প্রত্যেক আলাদা দেখছি, মাকে আলাদা দেখছি, বাবাকে আলাদা দেখছি, নিজেকে আলাদা দেখছি, গুরুকে আলাদা দেখছি, আত্মীয় স্বজন পরিজন মন্দির আলাদা, সব আলাদা। সত্যি কি আলাদা? শাস্ত্র বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড জলে জলাকার, সব পরমাত্মা, পরমাত্মা ছাড়া কিচ্ছু নেই। যেদিকে তাকায় সেদিকে পরমাত্মার প্রকাশ। তিনি বহু রূপে বহু নামে নিজেকে প্রকাশ করেছেন। গীতাতে বলছেন যে যথাং প্রবর্তন্তে তং তথৈব ভজাম্যহম। যে যেভাবে যে নামে আমাকে আরাধনা করে। আমরা সনাতনী হিন্দুরা পাথরের শিবের পুজো করি, পাথরের শিবলিঙ্গ, পাথরের শালগ্রাম শিলা, গাছের নিচে পাথর বসিয়ে শিব পুজো করা, গাছের পুজো করা, তারপরে যে বনদেবতার পুজো করা, তারপরে সাপকে ভরসা রূপে পুজো করা, আরো কত দেব দেবী আমাদের 33 কোটি দেবতা। আজকে 33 না আরো অনেক বেড়ে গেছে দেব দেবী। কোনটাই ভুল নয়, কোনটাই মিথ্যে নয়।
কারণ যে যেমন ভাবে তাকে ভালোবাসে, যে যেমন ভাবে তাকে আরাধনা করছে, পরমেশ্বর তার কাছে সেইভাবে সেই রূপেই তিনি আমার কাছে আসেন। তাই ঠাকুর নিজে সাধন করে যত মত তত পথের সিদ্ধান্ত দিয়েছে। কি সুন্দর ঠাকুর তার সাধারণ ভাবনার কথা আমাদেরকে বলছেন। একটা পুকুরের চারটে ভাগ, এক ব্যক্তি হিন্দুরা জল আনছে, বলছে জল, ঘুরতে করে জল আনছে, ঘুরতে করে পরিস্থিতি করে, আরেকটা কাছে মুসলমানরা জল আনছে, তারা কি বলছে পানি রচনায় করে আনছে। সুন্দর লম্বা বা মুখটার মধ্যে ঘুরে থাকে। আরেকটা কাছে খ্রিস্টানরা জল আনছে, তারা বলছে বাজার, আরেকটা কাছে অন্যরা জল আনছে, বলছে এখন বস্তুটা কি জল, একই জল এক একটু একই রকম নামে এবং সেটা নিয়ে সবাই শান্তি লাভ করছে। জলের আরেকজন কি জীবন। জল খেয়েও আমরা অনেকদিন থাকতে পারবো, যদি খাবারও না থাকে, কিন্তু জলে যদি খাওয়া হয় ধীরে শরীরটা শুকিয়ে যাবে, কিন্তু জল খেয়েও মানুষ 4 দিন 5 দিন 6 দিন থাকতে পারবে। শুধু জলটাকে নিয়ে কি সুন্দর উপমা দিয়েছে। তেমনি ঈশ্বর তার বহু নাম বহু রূপ, যে যেভাবে যে যার প্রতি যে নামে তার বিশ্বাস আস্থা, সে সেটাতেই মগ্ন হয়ে থাকবে। কিন্তু সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। তার জন্য গানটাতে আমরা প্রথমবার কি গেয়েছি, যে রাম সেই কৃষ্ণ একাধারে রামকৃষ্ণ। ঠাকুর নিজে সাধন করে সেই সত্যটা প্রকাশ করেছেন, এমনি কথা কথা বলেননি। তাই প্রত্যেকটা নামেই তার আনন্দ রয়েছে, যে নামে আমরা তাকে ডাকি না কেন। তার জন্য নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, জয় জয় নারায়ণ নারায়ণ হরি। नारायण नारायण ओम नमो नारायण, ओम नमो नारायण, नमो সাধন ভজন করা যাবে না, কলিযুগ অন্নরত প্রাণ। উপবাস থাকলে কখন তাড়াতাড়ি উপবাসটা ভাঙবে, কখন একটু প্রসাদ পাবো, লুচি কখন খাবো, সুজি কখন খাবো, একটু ফল খেতে পারলে ভালো হতো। মনটা আনসান 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 কিন্তু উপবাস উপবাস করাটা হলো কঠিন। তাদের মা বলেছে উপবাস করতে হবে না, ফল খাও, ফল খেয়ে ঠাকুরের নাম করে ঠাকুরের আসা, এত কঠোরতার দরকার নেই। মা সহজ করে দিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। ভালোবাসতে গেলে কিছু কত নিয়মের কিছু প্রয়োজন নেই। মাকে আমি ভালোবাসবো, চান করে যাবো কি বিনা চানে যাবো, মা কি বলে দিয়েছে যে মা কাছে যেতে আমাকে চান করে যেতে হবে,
আমি আমার বড়দানের কাছে চান করে গেছি, না মা আমাদের চান করে এসেছিল। ঠিক ঈশ্বর আমার সেরকম আপত্তি, তার কাছে আমাকে বিধিবৎ চান করতে হবে, আঙ্গি করতে হবে, মালা চন্দন তিলক করতে হবে, শুভ্র বস্ত্র করতে হবে, গেরুয়া বস্ত্র করতে হবে। এরকম এগুলো সব আমাদের তৈরি, মানুষের তৈরি। হ্যাঁ, শুদ্ধ আচারের একটা আলাদা প্রভাব অবশ্যই আছে। গেরুয়া বস্ত্রে ত্যাগের বস্ত্রের একটা আলাদা প্রভাব অবশ্যই আছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে সরলতা, যেখানে ভালোবাসা, যেখানে প্রেম, সেখানে কোনো বিধি-নিষেধের কোনো প্রয়োজন নাই। তার জন্য বলছে যে ঠাকুর বলছেন দেখো কলিযুগে কি করতে হবে, কলিযুগে সকাল সন্ধ্যায় হাত তালি দিয়ে নাম করতে হবে। এবার যে যার নাম ভালো লাগে, আমার মা নাম করতে ভালো লাগে মা নাম করবে, কারণ কৃষ্ণ নাম করতে ভালো লাগে কৃষ্ণ নাম করবে, কারণ শিব নাম করতে ভালো লাগে শিব নাম করবে। তাতে কোনো বাধা নেই যে আমাকে সবাইকে বলতে হবে না, সবাইকে মায়ের নামই করতে হবে, কৃষ্ণ নাম করে যাবে, রাম নাম করে যাবে, শিব নাম করে যাবে। এইরকম ঠাকুর বলেন। ঠাকুর বলছে যার যে নামে রুচি সে সেই নামে করবে। তার জন্য বলছে যে হাততালি দিয়ে নাম করলে কি হয়। একটা গাছে সন্ধ্যায় দেখুন অনেক পাখি এসে বসে, দেখেছেন তো সন্ধ্যায় পাখিরা আমাদের মতন বাসা নিয়ে থাকে, সেই গাছে এসে বাসায় বসতে হয়। তো সন্ধ্যায় যদি আমরা গিয়ে সেই গাছের নিচে হাততালি দিয়ে পাখিগুলো কি করবে, মুহূর্তের মধ্যে উঠে একটু আকাশের দিকে উঠবে, আবার তারা এসে বসবে। কিন্তু মুহূর্তে যখন ভয় লাগে কি যেন শব্দ হলো, তারা গাছ থেকে তুলে চলে যাবে। ঠিক ঠাকুর বলছে দেখো হাততালি দিয়ে নাম করলে আমাদের ভিতরে দেহ মন্দিরে, দেহ খাঁচায়, দেহ বৃক্ষে কাম, ক্রোধ, লোভ, মোহ, মান, নাস্তা, জহন্কার, অভিমান, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন রকম পাপ গুলো সবার মধ্যে আমার মধ্যে লোভ নেই, এগুলো যে জয় করে করতে হবে সে তো ব্রহ্মযোগী হয়ে যাবে। আমরা সাধন পথে এগোচ্ছি, আপনারাও হ্যালো, বলছি রাস্তার উপরে কিছু সাইকেল ও মোটর সাইকেল রাখা আছে, মহারাজের গাড়ি বেরোচ্ছে না। রাস্তার উপরে কিছু সাইকেল ও মোটর সাইকেল রাখা আছে, যাদের রয়েছে তাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু সাইড করে দিন। আশেপাশে অনেকটা জায়গা রয়েছে কিন্তু রাখাটা ঠিক মতন হয় না, তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সাইকেল মোটর সাইকেল গুলো একটু রাস্তা থেকে সরিয়ে রাখবেন। আমাদের গাড়িটা বেরোচ্ছে না, আপনারা একটু সাইড করে দিবেন। তার জন্য আমরা কি করবো, সবাই প্রথমে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকবে না। ভগবানের নাম করতে গেলে লজ্জা করলে চলবে, ভয় পেলেও চলবে না, আবার কাউকে অবজ্ঞাও করা যাবে। তার জন্য আমাদের প্রাণ ভরে হাততালি দিয়ে ঠাকুরের নাম করতে হবে। আর এখানে কেউ কাউকে কিছু বলার নেই, হাততালি দিয়ে নাম করলে কেউ আপনাকে বারণ করবে না, এই নাম করবে না, হাততালি দেবে না। তাই হাততালি দিয়ে সবাই কি করবো, এখন কি ঠাকুরের নাম করবো। নারায়ণ নারায়ণ হরি হরি, হনুমান নারায়ণ নারায়ণ হরি হরি, জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি, জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি, হনুমান নারায়ণ নারায়ণ হরি হরি, হনুমান নারায়ণ মাতা নারায়ণ নারায়ণ হরি হরি, মাতা নারায়ণ নারায়ণ হরি হরি, পিতা নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, গুরু নারায়ণ নারায়ণ হরি হরি, গুরু নারায়ণ নারায়ণ হরি হরি। প্রথমে কে গুরু হলো, কে প্রথমে কে গুরু হয়েছে, মা। ভগবান
পরে অনেক। আমি তো আমার ভগবানকে সদাই আমার কাছেই পেয়েছি। তাকে কাছে পেয়ে আমরা বুঝতেই পারি না যে তারা জ্যান্ত ভগবান হয়ে আমাদের কাছে আছে। তাকে মন্দিরে মন্দিরে তীর্থে ঘুরে ঘুরে বেড়ায় যে ভগবান আমাকে দেখা দাও। ভগবান বলছে, আরে বেটা তোর কাছেই যে আমি সদাই রয়েছি। তাই আমাদের কাছে মাতৃদেব ভব, প্রথম দেবতা আমার মা, দ্বিতীয় দেবতা হচ্ছেন আমার বাবা। সবার মা বাবাকে যারা ঠিক ঠিক পুজো করতে পারে, তাদের যারা যে যত্ন করতে পারে, সেবা করতে পারে, তাদের মন্দিরে ভগবানের পুজো না করলেও চলবে। এই সাধু হয়ে এই কথা বলছে। মা বাবাই আমাদের জ্যান্ত ভগবান। ঠিক ঠিক যখন আমি মা বাবাকে শ্রদ্ধা করবো, মা বাবার পুজো করবো, মা বাবার যত্ন করবো, মা বাবার আদর করবো, তখন অটোমেটিক্যালি আমার মন ঠিক ঠিক শুদ্ধ পবিত্র হবে ভগবানকে ভালোবাসার জন্য। ভগবানকে ভালোবাসতে গেলে যে শুদ্ধ মনের প্রয়োজন, সেই শুদ্ধ মন তখনই তৈরি হবে যখন আমি আমার প্রকৃত যে ইউনিভার্সিটি, আমার বাড়ি, আমার গৃহ মন্দির, সেই মন্দিরে আমি সেই শিক্ষায় শিক্ষিত হব। তাই প্রত্যেকটা শিশুকে আমরা ওইভাবেই তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। তারা প্রকৃত শিক্ষা মায়ের কাছে পাবে, বাবার কাছে পাবে, পরিবারেই পাবে। তার জন্য কোনো ইউনিভার্সিটির প্রয়োজন হবে না, কোনো বিদ্যালয়ের প্রয়োজন হবে না। বিদ্যালয় কি করবে? বিদ্যালয় তথাকথিত কম্পিউটার, যেমন কম্পিউটারের মধ্যে তার যে আমরা যেমন মোবাইল আমরা সবসময় প্রয়োগ করে রাখি, যন্ত্র, বিজ্ঞানের প্রযুক্তি, মানুষ ঈশ্বরের প্রযুক্তি, ঈশ্বরের ভাষা। সেখানেও তার সমস্ত শক্তি তার ভেতরে রয়েছে। স্বামীজি বলছেন না, প্রকৃত শিক্ষা হচ্ছে একটা শিশুর মধ্যে পূর্ব থেকেই যে দেবত্ব পূর্ণত্ব রয়েছে তার বিকাশ হচ্ছে। শিক্ষা মানে কতগুলো তথ্য মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া নয়। কম্পিউটার ভালোবাসতে জানে না, কম্পিউটার ট্রেন করতে জানে না, কম্পিউটার অনেক তথ্য বলে দেবে। গুগল, কম্পিউটার গুগলকে জানতে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে, অনেক সমাধান পেয়ে যাবে, কিন্তু সে কোনোদিন ভালোবাসতে পারবে না, কোনোদিন প্রেম করতে পারবে না, মাকে আদর করতে পারবে না, মাকে জড়িয়ে ধরতে পারবে না। কিন্তু ঘর, পরিবার, মায়ের ভালোবাসা, বাবার প্রেম, মায়ের প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বাস্তব। এই যে শিক্ষায় শিক্ষিত হওয়া, সেটাই হচ্ছে আমাদের গৃহ মন্দিরেই সম্ভব। শাস্ত্র বলছে আমাদের চতুর আশ্রমের সবচেয়ে শ্রেষ্ঠ প্রকৃত আশ্রমই হচ্ছে গার্হস্থ আশ্রম। কারণ গার্হস্থ আশ্রম করে আর তিনটে আশ্রম দাঁড়িয়ে দিয়েছে। তিনটে আশ্রম আর কি কি? গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটে আশ্রম গার্হস্থ আশ্রমের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই বিল্ডিংটা যদি করতে হয়, নিচে যদি ফাউন্ডেশনটা মজবুত না থাকে, তাহলে বিল্ডিংটা একটু ভূমিকম্প হলে ভেঙে পড়বে। কিন্তু ফাউন্ডেশনটা যদি মজবুত হয়, বড় ভূমিকম্প আসলে সে সহজে ভেঙে পড়বে না। ঠিক তেমনি আমাদের সনাতন হিন্দু সনাতন ধর্মের যে চারটি খুঁটি, এই বিশাল বড় বিল্ডিং, সে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে গার্হস্থ আশ্রমের। আর ওই আশ্রমেই আপনারা সবাই রয়েছেন। আমরা ওই আশ্রম থেকে বেরিয়েছি। আমরা আকাশ থেকে টপকাই নাকি? আজকে যে সাধু সন্তানরা সব বসে দিলে, তারা আকাশ থেকে টপকে টপকে পড়েনি কেউ। কোনো না কোনো মায়ের গর্ভ আনন্দে তাকে আসতে হয়েছে। এক মাকে কাঁদিয়ে হাজার মার মুখে সে আনন্দ ঘটাচ্ছে, হাজার মায়ের মুখে হাসি ঘটাচ্ছে। এটা সাধু কাজ। সাধু কোনো কাজ নেই। সাধু সাধু জীবনে এসেছে সবাইকে আনন্দ দিতে, সবার মধ্যে সে আধ্যাত্মিক চেতনাকে জাগাতে। নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, জয় নারায়ণ নারায়ণ হরি হরি।
মাতা নারায়ণ নারায়ণ হরি হরি পিতা নারায়ণ নারায়ণ হরি হরি গুরু নারায়ণ নারায়ণ হরি হরি গুরু নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি রাম নারায়ণ নারায়ণ হরি হরি কৃষ্ণ নারায়ণ নারায়ণ হরি হরি রাম কৃষ্ণ নারায়ণ হরি হরি রাম কৃষ্ণ নারায়ণ হরি 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 ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ হরি ওম নমো নারায়ণ হরি ওম নমো নারায়ণ শ্রীমদ নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমদ নারায়ণ নারায়ণ শ্রীমদ নারায়ণ নারায়ণ তার জন্য ঠাকুর বলছেন যে আমাদের এই সংসারই থাকতে হবে, সংসারের মধ্যে থেকে আমাদেরকে সবার প্রতি কর্তব্য পালন করতে হবে। সবার জন্য বলছেন, সংসারে বাবার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, কিন্তু মনে মনে জেনে রাখতে হবে এরা সবাই আমার চলার পথের সাথী, ট্রেনের যাত্রী। ট্রেনে আমরা হাওড়া থেকে ট্রেনে চেপেছি, প্রথমে বাবা চেপেছে, তারপরে তা দেখা গেল যে গয়াতে ট্রেন ঢুকলো, গয়াতে ওই কামরাতে চেপেছে মা চেপেছে। এবার বাবা মায়ের সঙ্গে মিলন, এবার মথুরায় ট্রেন ঢুকেছে, মথুরায় আমার জন্ম, ওই কামরাতে কয়জন হয়ে গেল? 3 জন হয়ে গেল। বৃন্দাবনে ঢুকলো, বৃন্দাবনে গুরু এলো, এবার পরিবারের কয়জন হলো? 4 জন হলো। এবার ট্রেনটা যাবে ঋষিকেশ, ট্রেনটা যাবে ঋষিকেশ। হরিদ্বারে বাবা ট্রেন থেকে নেমে পড়লেন। ব্যাপারটা বুঝে গেছে? বাবা ট্রেন থেকে নেমে গেছে, আর ট্রেনে কে হয়ে গেল? মা, ভাই, বোন। বাকিরা সবাই ঋষিকেশে গিয়ে নেমেছে। এবার ট্রেন আবার রিটার্ন ব্যাক করছে। যখন ব্যাক করছে এবার দেখা গেল যে কোনো কারণবশত বনু ট্রেন থেকে নেমে গেল। এটা আমরা শুধু দুঃখ প্রকাশ করি না যে প্রভু তুমি নিয়ে যদি যাবে দিলে কেন, নিয়ে যদি যাবে দিলে কেন? আমরা অনেকের এরকম, অনেকের মায়ের জীবনে এরকম ঘটনা ঘটে যে হয়তো 2.5 বছর, 3 বছর, 4 বছর বাচ্চাটা এসেছে, তারপর তাকে যে কোনো কারণে তাকে আবার চলে যেতে হবে। এই যে জন্ম মরণ চক্রের যে রহস্য, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভবিতব্য। জীবাত্মার কোন জীবাত্মা কতদিনের জন্য তার প্রারব্ধ জনিত ভোগ শেষ করার জন্য এই ধরাধামে আসবে আমরা কেউ জানি না। তার থেকে 1 সেকেন্ডের জন্য সে বেশি থাকতে পারে না, আমরা কেউ থাকতে পারবো না 1 সেকেন্ডের জন্য বেশি। সব যেন প্রভু নির্দিষ্ট হয়ে আছে। তার জন্য বলছে মনুষ্যত্ব মুমুক্ষুত্ব, যে মুমুক্ষুত্ব এই যে জন্ম মরণ চক্রের যে রহস্য, সেই রহস্যটাকে ভেদ করার যে চেতনা জাগাতে হবে, সেটাই হচ্ছে মুমুক্ষুত্বতা। যে আমি মুক্তি, কিসের মুক্তি? এই যে অজ্ঞানতা,
জন্ম মরণ চক্রটা একটা অজ্ঞানতা, স্বপ্নের মতো। এই যে জাগ্রত অবস্থা, যেটা আমরা জাগ্রত অবস্থায় দেখছি, আপনি আমরা সবাই ঘুমিয়ে পড়ি, এটা কি হবে? এটা মিথ্যে হয়ে যাবে। আমরা সবাই স্বপ্নের জগতে চলে যাব, স্বপ্নটা তখন আমাদের কাছে সত্য হয়ে যাবে। আবার জেগে পড়লে স্বপ্নটা মিথ্যে হয়ে যাবে, আবার জাগ্রত স্বপ্ন হয়ে যাবে। এটা আমাদের প্রতিনিয়ত চলছে, প্রত্যেক দিন চলছে। রাত্রিবেলা ঘুমোচ্ছি, রাত্রিবেলা কোথায় কোথায় স্বপ্নে কোথায় চলে যাচ্ছে, আবার জেগে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে। এই জীবন চক্রটা হচ্ছে স্বপ্ন আর জাগরণ, স্বপ্ন আর জাগরণ। এই স্বপ্ন জাগরণের রহস্যটাকে ভেদ করে যে তুরীয় অবস্থায় চলে যেতে পারবে, স্বস্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার চেতনা যার মধ্যে লাগবে, যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই রহস্যটা যে ভেদ করতে চাইবে, তার মধ্যে মুখ সত্যতার জাগরণ করবে। না হলে সে খাবে দাবে আনন্দ করছে, তার কোনো রকম টেনশন নেই, তার তো চেতনায় যাচ্ছে না। সে তখন কি করবে? মহাপুরুষ সংসার। সে তখন সাধু সঙ্গ করবে, প্রার্থনা করবে। যে প্রার্থনা সাধু সঙ্গ তার অন্তর জগৎকে আলোড়িত করবে, আলোকিত করবে। সে রহস্যটা তার কাছে উদ্ধার হয় যে আমরা কেউ সাধারণ নই। কেউ ভাবছে আমরা খুব ধনী পরিবারের মানুষ, কেউ ভাবছে আমরা খুব গরিব পরিবারের। ধনী গরিব এখানে তৈরি করা, সর্বত আমরা কেউ ধনীও না, কেউ গরিবও নই। আমরা সবাই পরমাত্মা থেকে এসেছি, পরমাত্মা দেওয়ার ফিরে যাবো। সেখানে কোনো ভেদাভেদ নেই, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে কোনো ভেদাভেদ নেই। সবাই একটাই মাত্র পরিচয়, সব এক পরমাত্মা। এই ভাবটাই ঠাকুমা স্বামীজি আমাদের মধ্যে চেতনা জাগাতে এসেছে। যে বয়স হচ্ছে, রোগ ব্যাধি যারা জীবনটা কার মধ্যে আসছে, এই দেহের মধ্যে আসছে, দেহটা রোগ ভোগ করছে, আত্মা জন্ম নেই, মৃত্যু নেই। আত্মচেতনায় জাগ্রত হওয়াটাই হচ্ছে আসল। তার জন্য বলছে যে দেহটা নিয়ে অহংকার করার কিছু নেই। মাটির দেহ মাটি হবে, পড়ে হবে ছাই। দেহ করবি কিসের ভাই, দেহ কথা মাটিতে কোমর যাব ঠাকুর ঘরে, মাটিতে কোমর যাব ঠাকুর ঘরে, রক্ত মাংসে ধরা মানুষ ঘরে।
পুরে রবে যাবে কাটি প্রাণ পাখি পালালে দেব আর দেবে না ছাড়া প্রাণ পাখি পালালে দেব আর দেবে না ছাড়া রাতে মরলে সবার হয়ে বলবে বাসি মরা আপন সজন বলবে সবাই আপন সজন বলবে সবাই ও মোরা দেহ জয় ঠাকুর জয় মা জয় ঠাকুর না পারলে হবে না।